দরুদ পাঠ করা হয়, নবীকে সালাম জানানো হয়, নবীর প্রতি দরুদ পড়া হয়। দুনিয়ার ওই সকল ফেরেশতার, আল্লাহর ওই সকল ফেরেশতাদের দায়িত্ব হলো সেই দরুদগুলো নবীর কাছে পেশ করা। তারা এইভাবে করে পেশ করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক উম্মত, অমুকের পুত্র, অমুকের নাতি অমুক জায়গা থেকে আপনার প্রতি দরুদ পড়েছে, আপনি এই দরুদ গ্রহণ করুন। সুবহানাল্লাহ। নবীজির কাছে এইভাবে করে দরুদ পেশ করা হয়। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর অমুক প্রান্ত থেকে আপনার অমুক উম্মত, অমুকের ছেলে আপনার প্রতি দরুদ পড়ছে, ইয়া রাসূলুল্লাহ, তার পক্ষ থেকে এই দরুদ আপনি গ্রহণ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের কাছ থেকে এই দরুদগুলো গ্রহণ করেন এবং প্রতিটা দরুদের জবাব নবীজি দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের তো বড় সৌভাগ্য, আমরা এমন নবী পেয়েছি। নবীজি ইন্তেকাল করেছেন দুনিয়ার এই আসবাব জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে তিনি পরকালের জগতের আলমে বারজাখের জগতে তিনি আমাদের দরুদ শুনেন এবং আমাদের দরুদের জবাব দেন। সুবহানাল্লাহ। এটা অন্য কোন নবীদের বেলায় আল্লাহ তাআলা এই সুখবরই দেননি। এটা আমরা উম্মতে মুহাম্মদীদের জন্য বিশাল বড় একটা সুযোগ যে আমরা নবীর প্রতি দরুদ পড়লে নবীজি আমাদের দরুদ শুনেন এবং নবীজি কবর জগৎ থেকে সেই দরুদের জবাব দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবীর রওজার সামনে গিয়ে হাজী সাহেবরা দরুদ পড়েন, কি পড়েন কিনা? ওখানে গিয়ে দরুদ পড়লে সেই দরুদ নবীজি যেভাবে শুনেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা যখন দরুদ পড়ি সেই দরুদটাও নবীজি শোনেন। সুবহানাল্লাহ। সেটা কিভাবে শোনেন? এটা আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন। একদল ফেরেশতা আছেন যাদেরকে সাইয়াহিনা ফিল আরদ বলা হয়েছে, মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, যারা জমিনে বিচরণ করেন, তারা ঘোরেন, তাদের কাজ হলো পৃথিবীতে কে কোথায় নবীর প্রতি দরুদ পড়ছে এগুলো কালেক্ট করা, এগুলো কালেক্ট করে নবীজির শানে এগুলো পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। এটা আরো বোঝা সহজ হবে। দেখুন, আমেরিকা আমাদের কাছে না দূরে, আমরা এখন জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত হয়েছি। এই সময় আমেরিকাতে মানুষ জেগে আছে না ঘুমায়? ঘুমায়। কারণ কি? ওখানে সূর্য নাই, ওখানে রাত, ওখানে ঘুমাচ্ছে। তো ওখান থেকে এখন কেউ যদি ফোন দেয়, দূরত্ব কম না বেশি? ওখান থেকে কেউ ফোন দিলে আপনি কথা বলতে পারেন কিনা? এটা কিসের মাধ্যমে? মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে, ইথারের মাধ্যমে। এটা বিজ্ঞান আপনাকে সহজ করে দিয়েছে যে আপনি আমেরিকাতে বসে কথা বললে আপনি মোবাইলের মাধ্যমে এখানেও আপনি কথা শুনতে পান, আপনি সহজে কথা বলতে পারেন, কথা শুনতেও পারেন। যে আল্লাহ মানুষকে এই ব্রেন দিলেন, সে আল্লাহ ফেরেশতা দিয়া আপনার দরুদ নবীর কাছে পৌঁছানো, এটা কঠিন না সহজ? আর একটু জোরে বলেন, সহজ না কঠিন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নবীর কাছে দরুদগুলো পৌঁছায় দেন এবং নবীজি আমাদের দরুদ শোনেন এবং সেই দরুদের জবাব নবীজি দেন। সুবহানাল্লাহ। যত বেশি দরুদ পড়া যায় তত বেশি আমাদের জন্য কল্যাণকর, লাভজনক। হযরত তুফাইল ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবীকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমি অধিক হারে আপনার প্রতি দরুদ পড়তে চাই, তো আমার দোয়ার মধ্যে আপনার প্রতি দরুদ পড়া কতটুকু সময় আমি নিব? নবীজি বলেন, যতটুকু পড়ো এটা তোমার জন্যই ভালো, তুমি যতটুকু চাও ততটুকু সময় তুমি আমার প্রতি দরুদ পড়ো, যতটুকু সময় তুমি আমার প্রতি দরুদ পড়বে এটা তোমার জন্যই কল্যাণকর। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1/4 সময় আপনার প্রতি দরুদ পড়ব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, যতটুকু চাও, তবে তুমি যদি আরো বেশি পারো তাহলে আমার প্রতি দরুদ পড়ো, এতে তোমার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। এবার সেই হযরতে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যত সময় দোয়া করব আমার দোয়ার মধ্যে অর্ধেক সময়ই আমি আপনার প্রতি দরুদ পড়ব। নবীজি বললেন, তুমি যতটুকু চাও, তবে তার চেয়ে যদি বেশি পড়ো এটা তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি 2/3 সময় দরুদ শরীফ পড়ব। নবীজি তারপর বললেন, এটা তোমার জন্য কল্যাণকর হবে এবং আল্লাহ তাআলা এই দরুদের উসিলায় তোমার উপর থেকে পেরেশানি এবং দুশ্চিন্তাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তোমার যত পেরেশানি আছে, যত দুশ্চিন্তা আছে, এই দরুদের মাধ্যমে আল্লাহ সব দূর করে দিবেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। পেরেশানি দুশ্চিন্তা নাই কার?
এখানে তো সবাই বসে বসে খালি পেরেশানি করছি, দুশ্চিন্তাই করছি, কত ধরনের দুশ্চিন্তা, কি খাবো, কি করব, ছেলে মেয়ে নিয়ে চিন্তা, ছেলে মেয়ে কি চাকরি করবে, কিভাবে উপার্জন করবে, কিভাবে সামনে চলবে, কিভাবে চলবো, কত ধরনের দুশ্চিন্তা আছে কি নাই, কত ধরনের পেরেশানি। আর অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুশ্চিন্তার পেরেশানি দূর করার কৌশল, উপায়, আমল বলে দিলেন। আমরা এটাকে ওইভাবে গ্রহণই করতে চাচ্ছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়ে দিলেন। যদি তুমি চাও তোমার পেরেশানি দুশ্চিন্তা দূর করতে, তুমি যতটুকু সময় পারো নবীর প্রতি দরুদ পড়ো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দরুদ পাঠের মাধ্যমে পেরেশানি দুশ্চিন্তা দূর হয় এবং গুনাহ মাফ হয়। নবীজির শাফায়াত পেতে হলে আমাদেরকে অবশ্যই নবীর প্রতি দরুদ পড়তে হবে। সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কৃপণ ওই ব্যক্তি যে ব্যক্তি নবীর নাম শুনলো অথচ নবীর প্রতি দরুদ পড়লো না। বলেন না সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় যে নবীর প্রতি যদি আপনি দরুদ পেশ না করেন, আপনি সবচেয়ে বখিল হয়ে যাবেন। নবীর নাম শুনলেন অথচ আপনি দরুদ পড়লেন না, আপনি বখিল হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা, নবীর নাম শোনার সাথে সাথে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ধ্বংস হোক, এবং নবীজি তার জবাবে আমিন বলেছেন। জুমার দিন জিবরাইল আমিন 3টা প্রস্তাব যে করেছিলেন তার মধ্যে একটা প্রস্তাব ছিল যারা নবীর নাম শুনবে, নবীর নাম শোনার পরেও যারা দরুদ পড়বে না তারা ধ্বংস হোক। নবীজি বলছেন আমিন। নবীর নাম শুনবে, নবীর প্রতি দরুদ পড়বে না, ওই লোক ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের এই প্রস্তাবে আমিন বলেছেন। প্রিয় ভাইরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে নবীর উসিলায় আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, দ্বীন পেয়েছি, যে নবীর উসিলায় সমগ্র পৃথিবীতে শান্তির বার্তা বয়ে গেল, সেই নবীর প্রতি যদি আমরা দরুদ পড়তে কার্পণ্য করি, আমাদের চেয়ে হতভাগা আর কেউ নাই। প্রিয় ভাইয়ের আমার, এটা তো ঈমানের প্রশ্ন। ঈমানের স্তর নির্ধারণ হয় আমি নবীকে কতটুকু ভালোবাসি। কারণ রাসূল তো বলেই দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার ছেলে মেয়ে, তোমার টাকা পয়সা, তোমার বাড়ি গাড়ি সব কিছুর চেয়ে আমি নবীর ভালোবাসা তোমার অন্তরে বেশি না হবে। এখন নিজকে আমরা প্রশ্ন করি, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী, বিবি, বাল বাচ্চা, টাকা পয়সার চেয়ে আমি কি নবীকে বেশি ভালোবাসতে পেরেছি? নবীর ভালোবাসা অন্তরে জাগ্রত হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে বুঝতে হবে ঈমান এখনো পূর্ণ হয় না। তাহলে ঈমানের পূর্ণতা হচ্ছে নবীর ভালোবাসা। আমার ছেলে মেয়ে, আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা সব কিছুর চেয়ে নবীর ভালোবাসা আমার অন্তরে বেশি থাকতে হবে। আমি নবীকে ভালোবাসি, নবীকে আমি বেশি মহব্বত করি। কারণ এই নবীর উসিলা ছাড়া আমি শাফায়াত পাবো না, আমি হাউজে কাউসারের পানি পান করতে পারবো না, আমি জান্নাতেও যেতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা রসুলের প্রতি ভালোবাসা, তার প্রতি দরুদ পেশ করা, তার শুভকামনা করা, তার মর্যাদা এবং সম্মানের জন্য দোয়া করা, এটার ক্ষেত্রে যেন আমরা কার্পণ্য না করি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দরুদ বিভিন্নভাবে পড়তে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা সংক্ষিপ্ত দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নামাজের ভিতরে যে দরুদ পড়ি এটাও দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ান, এটাও একটা দরুদ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে রাসূল আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এই যে দোয়া করে, এটাও একটা দরুদ। প্রিয় ভাইয়েরা, আমরা যেভাবে দরুদ পড়ি, যেটা পারি আমরা ওইভাবে আমরা নবীকে সম্মান জানাবো, নবীকে সম্মান করব, নবীর প্রতি ভালোবাসা জ্ঞাপন করব। নবীর জন্য আমরা দরুদ পড়ব, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেভাবে আপনার কাছে ভালো লাগে, আমি বলবো না যে আপনি এইভাবেই শুধু করেন। আপনার কাছে যেটা ভালো লাগে, যেইভাবে পড়তে ভালো লাগে আপনি ওইভাবে পড়েন। তারপরে আপনি বইসা পড়েন, শুইয়া পড়েন, দাঁড়াইয়া পড়েন, যেইভাবে পড়েন। বাদ দিয়েন না। এটাকে আবার কেউ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে নেয়, এইভাবে পড়তেই হবে, এইভাবে না পড়লে হবে না। আমিও আবার এটার বিরোধী। এটা বলার কোনো সুযোগ নেই আপনাকে এই ক্যাটাগরিতে পড়তে হবে, এইভাবে না পড়লে দরুদ পড়া হবে না, এটা বলার কোনো যুক্তিকতা নেই। আমরা রসুলকে ভালোবাসি, মহাব্বত করি, জীবনের চেয়েও আমরা রসুলকে ভালোবাসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। নবীজি জিজ্ঞেস করলেন যে ওমর,
এই পৃথিবীতে সব থেকে তোমার কাছে প্রিয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাব ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারপরেই আমি আপনাকে ভালোবাসি। রাসূল বললেন, ওমর, এখনো প্রকৃত মুমিন হইতে পারলা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি এবার বললেন, ওমর, এবার তুমি পূর্ণ ঈমানদার মুমিন হতে পারছো। সুবহানাল্লাহ। তো রাসূলের ভালোবাসা যদি অন্তরে না থাকে, রাসূলের প্রতি দরুদ পড়তে যদি আমাদের কার্পণ্য থাকে, তাহলে তো বখিল হয়ে যাব, দোয়া কবুল হবে না ভাই, সফলও হতে পারবো না। ছাত্র ভাইয়েরা যারা পড়াশোনা করছো, তোমার পড়া মনে থাকে না, তুমি ভালো রেজাল্ট করতে পারছো না, বুঝতে হবে তুমি এই আমল থেকে দূরে আসো, তুমি নবীর প্রতি দরুদ পড়ো, আল্লাহ তোমাকে সফল করে দিবেন। ও বেকার যুবক ভাইরা, তোমার চাকরি হচ্ছে না, তুমি নবীর প্রতি দরুদ পড়ো আর আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কসম তুমি সফল হবা। প্রিয় ভাইরা আমার, যে যেই ক্ষেত্রে ব্যর্থ, আমি বলবো নবীর প্রতি দরুদ পড়ে আল্লাহর প্রশংসা করে আপনি আল্লাহর কাছে চান, আপনি আগান, আপনি সামনে অগ্রসর হন, আপনি সফল হবেনই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর প্রতি দরুদ পড়া, নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করার গুরুত্ব এবং মর্যাদা ফজিলত বুঝে আমাদেরকে আল্লাহ তাআলা নিয়মিত দরুদ পড়ার তৌফিক দান করুন। চেষ্টা করব 100 বার 300 বার আস্তে আস্তে আমরা বাড়াইতে পারি এই আমলটা করার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বেশি বেশি নবীর প্রতি দরুদ পড়ার তৌফিক দান করুন। আমিন।